the today's light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। চলো আজকে চলে এসেছি আরেকটা ক্লাস নিয়ে। তোমাদের এসআই এক্সাম কিন্তু দিন দিন যাচ্ছে, এগিয়ে আসছে, তাই তোমরা ডেইলি কিন্তু প্র্যাকটিসটা করতে হবে। ডেইলি যদি তোমরা প্র্যাকটিসটা করো, এক্সাম যতই কাছে আসুক না কেন তোমাদের কোনো রকমই প্রবলেম হবে না। তার জন্য কি করতে হবে? ডেইলি প্র্যাকটিস করতে হবে। চলো তাহলে আজকের ম্যাথের কিছু প্রবলেম নিয়ে এসেছি, এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। দেখো প্রথম প্রবলেমটা কি বলেছে, একটি 7 to 9 মিলি মিশ্রণের মধ্যে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে 7:2, আর নতুন মিশ্রণে কত বলেছে? দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে 7:3। তাহলে কি পরিমাণে জল মেশাতে হবে? এর আগের দিনের ক্লাসে আমরা করেছিলাম একদিকে মিল্ক আর একদিকে ওয়াটার, তাই তো? প্রথমে কি বলেছে? মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? মিল্কের জায়গায় 7, ওয়াটারের জায়গায় কত? 2। এবার কি বলেছে? নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? 7:3। সেটা লিখে দিলাম। এটা হলো ইনিশিয়াল, এটা হলো ফাইনাল, তাই তো? তাহলে দেখো মিশ্রণের মধ্যে কি চেঞ্জ করেছি আমরা? জল। দুধকে কি কোনো রকম চেঞ্জ করেছি? করিনি তো। তাহলে জল চেঞ্জ করেছি। যেহেতু এখানে দুধকে কোনো চেঞ্জ করিনি, এর রেশিওটাকে প্রথমে দেখব। এখানে দেখতে পাচ্ছি মিল্কের রেশিওটা, মিল্কের যে পোর্শনটা সেটা সেমই রয়েছে। প্রথমেও রয়েছে 7, পরেও রয়েছে 7, তাই তো? কিন্তু ওয়াটারের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে গেছে, প্রথমে রয়েছে 2, পরে রয়েছে 3। তাহলে এখানে কতটা বেড়েছে? 1 ইউনিট, তাই তো? এই 1 ইউনিট মানে এই রেশিওতে অ্যাড করেছি বলেই তো রেশিওটা চেঞ্জ হয়ে গেছে। ফাইনাল রেশিওটা কত? 7:3 হয়েছে। তাহলে প্রথমে তাহলে এই যে এই পোর্শনটা, 9-এর ভ্যালু কত ছিল? 7 to 9। এই 1 ইউনিট মানে কত লিটার জল অ্যাড করেছি সেটা বের করতে হবে। তাহলে 1-এর ভ্যালু কত? 81। ডিভাইড করলে 81, কারণ 9 কিউব তো জানি 7 to 9, আর 9-এর স্কোয়ার কত? 81। বোঝা গেল? তাহলে অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল কি না? চলো এখান থেকে পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম কি বলেছে? 17:18 এবং 10:11 এই দুটি অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর? তাই তো? কিভাবে করব? দেখো এগুলোকে বিভিন্নভাবে করা যায়। এখানে যেহেতু কত কত আছে? 17/18, আর একটা কত আছে? 10/11, তাই তো? এবার এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করেও করা যায়, বা এদের ডিনোমিনেটরকে যদি আমরা সেম করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে কোনো ভগ্নাংশের উপরে কি থাকে? লব, আর নিচে কি থাকে? হর। তাহলে এটার যদি হরকে যদি সেম করে দিই তাহলে দেখো এখানে কত আছে? 18, এখানে 10, নিচে আছে কত? 11। তাহলে উপরে আছে কত? 18, নিচে কত আছে? 11। তাহলে 18 আর 11 কি একে অপরের কোপ্রাইম? কোপ্রাইম মানে দুটো নাম্বারের মধ্যে কোনো রকম লিঙ্ক থাকবে না, এক থাকবে কিন্তু আর বাকি কোনো নাম্বার দিয়ে কমন ভাগ যাবে না। তাহলে 18 আর 11কে সেম করতে গেলে কি করবো? এখানে 18 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এখানেও 18 দিয়ে, আর এখানে 11 দিয়ে, এখানে 11 দিয়ে, তাই তো? এবার 11-র ঘরের মাল্টিপ্লাইটা আমাদের বুঝতে হবে। দেখো এখানে 11-র মাল্টিপ্লাই, 11 দিয়ে কোনো নাম্বারকে কিভাবে মাল্টিপ্লাই করব সেটা বলছি। ধরো তোমাদের দিয়েছে 323 × 11, তাই তো? এটা কি করে করব? জাস্ট 11-এর মাল্টিপ্লাই হলো, এখানে 3 আছে তো 3 লিখে দেবো। 3 আর 2 5, 2 আর 3 5, আর 3 বসিয়ে দিলাম, বাস এটাই অ্যান্সার। তার মানে কি করব? আর একটা দেখিয়ে দিচ্ছি, 4, 5, 3, 2 × 11, তাই তো? দেখো প্রথমে 2 বসিয়ে দেবো, এক ঘর করে লেফট সাইডে যাবো। প্রথমে 2 বসিয়ে দিলাম, 2 আর 3 কত? 5, 3 আর 5 কত? 8, 5 আর 4 কত? 9, 4, এটাই অ্যান্সার। বোঝা গেল? তাহলে এখানেও এই সেম কাজটা করব। তাহলে দেখো 8, 9, 1, এখানে কত হবে? 7, 8, 1। জাস্ট এক ঘর করে দিলাম, প্রথমে 7, 7 আর 1 কত? 8, তারপরে 1, এরকমই করবো। এটাতে করলামই এখন 198, আর এখানে কত হবে? 180। এবার এদের ডিনোমিনেটর,
মানে হরগুলো সেম, তাহলে কোনটা বড় কোনটা ছোট কি করে বলবো? যদি হর বা ডিনোমিনেটর যদি সেম হয় তাহলে কি হবে? যার লব বড় বড় সেই কি হবে? বড়, তাই তো? তাহলে এখানে ডিনোমিনেটরগুলো তো দুটোরই সেম, 198 198, তাহলে নিউমিনেটর যে সব থেকে বড় হবে মানে লব যার বড় হবে সেই বড়, তাহলে এখানে বড় কে? 187, তাহলে এটাই বড়। এবার এখানে কোনটা বলে 17:18, অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেল? চলো পরের প্রবলেম দেখি। কি বলেছে? ডিভাইড 81 into 3 part such that 1/2 of first part, 1/3 of the second part, 1/4 of the third part are equal, তাই তো? এটা কিসের প্রবলেম? রেশিও প্রপোর্শনাল, তাই তো? দেখো কি বলেছে, 81 কে তিনটা ভাগে ভাগ করতে হবে। তিনটা ভাগে ভাগ করলাম, 81 কে তিনটা ভাগে ভাগ করলাম, এ বি সি। বোঝা গেল? এবার কি বলছে? 1/2 অফ দ্য ফার্স্ট পার্ট লিখতে পারি তো, 1/3 অফ দ্য সেকেন্ড পার্ট ইকুয়ালস টু 1/4 অফ দ্য থার্ড পার্ট। বোঝা গেল? তিনটা পার্টি কি বলেছে? ইকুয়াল, তাহলে ইকুয়ালস টু কি যদি আমরা কে লিখি, লেট এটা ভেঙে বলছি, তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে? 2:3:4, তাই তো? এটা আমরা পেয়ে গেলাম। এবার কি অনুপাতে ভাগ করতে হবে সেটা যদি পেয়ে যাই তাহলে নাম্বারগুলো কি করে বের করব? জাস্ট 3 আর 2 কত? 5 আর 4 কত? 9, তাহলে 9 এর ভ্যালু কত? 81, তাহলে 1 এর ভ্যালু কত? 9, তাই তো? তাহলে এখানে জাস্ট মাল্টিপ্লাই করে দেবো কত দিয়ে? 9 দিয়ে, কারণ 9 মাল্টিপ্লাই করে আছে তো এদের সাথে, তাহলে 9 2 যা 18, 9 3 যা 27, 9 4 যা 30। কোনটা অ্যান্সার? অপশন ডি। বোঝা গেল? তাহলে যে রেশিওগুলোকে বলেছে, যে বলে দিয়েছে কন্ডিশনগুলো, হাফ অফ দ্য ফার্স্ট পার্ট, 1/3 অফ দ্য সেকেন্ড পার্ট, 1/4 অফ দ্য থার্ড পার্ট, তাহলে ওখান থেকে আমাদের এ ইস টু বি ইস টু সি এর প্রথমে রেশিওটা জানতে হবে। রেশিওটা যখন পেয়ে যাব তখন তাদের থেকে 81কে কীভাবে ডিভাইড করবো সেটা পেয়ে যাবো। আর 9 এর ভ্যালু কত? 81, 1 এর ভ্যালু কত? 9, তারপরে ওখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। চলো পরের প্রবলেম দেখি। এটা নাম্বার সিস্টেমের প্রবলেম, এটা একটু বলতে হবে। ধরো এরকম আছে 1 2 3 4 5, এবার চলতে চলছে এন পর্যন্ত। এদের সাম কত? বলো এদের সাম কত? n ইন্টু n প্লাস 1/2, তাই তো? এনটা কি? বলো এনটা কি? এনটা হলো লাস্ট নাম্বার, প্লাস হিসেবে থাকলে n ইন্টু n প্লাস 1/2, এটা হলো ফর্মুলা। এবার যদি এখানে স্কোয়ার দিয়ে দেয়, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস চলতে থাকছে n স্কোয়ার, তাহলে এর ফর্মুলা কি হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। বোঝা গেল? আবার যদি এবার কিউব দিয়ে দেয়, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট ডট ডট, যদি n কিউব দিয়ে দেয় তাহলে কি হবে? n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এই যে এটারই সেম, জাস্ট স্কোয়ার করে দেবো যদি কিউব থাকে। বোঝা গেল? এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এখান থেকে প্রবলেম আসতেই পারে। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এগুলো, এগুলো মনে রাখতে হবে। বোঝা গেল? চলো এইবার কি বলেছে? অখণ্ড সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, পজিটিভ নাম্বার পর্যন্ত যাবে। বোঝা গেল তো? তাহলে ন্যাচারাল নাম্বারে যদি হয় তাহলে কোন ফর্মুলাটা পড়বে? এই যে 1 নম্বরের ফর্মুলা পড়বে n ইন্টু n প্লাস 1/2, তাহলে এখানে বসিয়ে দেবো 30 ইন্টু 31 n প্লাস 1/2, এবার একে কাটবো 15। কোনটা অ্যান্সার হবে? ইউনিট ডিজিট দিয়ে করব। 15 ইন্টু 31, তাহলে কত হবে ইউনিট ডিজিট? 5। মাল্টিপ্লাই করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, কারণ ইউনিট ডিজিট দিয়ে আমার কাজ হয়ে যাবে, গোটা প্রবলেম করতে যাব না। কারণ ইউনিট ডিজিট দিয়ে যদি হয়ে যায় তাহলে গোটা প্রবলেম করতে যাব না। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম দেখি।
কি বলেছে, হোয়াট ইজ দ্য সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট ফর দ্য সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 20%। দেখো, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি দেখেছিলাম, সাকসেসিভ ভাবে তো ইন্টারেস্টগুলো বাড়ে, তো তার ফর্মুলা কি দেখেছিলাম, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা সাকসেসিভ ভাবে বাড়ছে ইন্টারেস্টগুলো, তাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট তাই দেখেছিলাম। এবার সাকসেসিভ ডিসকাউন্টের ব্যাপারটা কি, সাকসেসিভ ডিসকাউন্ট হলো মাইনাস এ, প্রথমে 1% ছাড় দিল, মাইনাস বি ছাড় দিল, তো এবার মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস এ বি বাই 100। বাস, এটাই হলো সাকসেসিভ ডিসকাউন্ট। দুটো যদি সাকসেসিভ ডিসকাউন্ট দেয় তার ফর্মুলা। এবার তোমাকে যদি এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি একটা শপিং মলে গেছো, ওখানে তোমাকে বলছে 50% ডিসকাউন্ট ফার্স্টে, তারপরে আবার 50% ডিসকাউন্ট দিচ্ছে, এটা সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে কি 50% ডিসকাউন্ট, তার মানে 100% ফ্রিতেই মাল নিয়ে যাবো সবাই? না, এটা সাকসেসিভ ডিসকাউন্ট লাগবে। তাহলে কি হবে, -50% -50% প্লাস মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস, সেটা তাহলে কি হবে 50 × 50/100, তাই তো? এখানে অ্যাড করলে কত হবে, -100 প্লাস এখানে দুটো জিরো কেটে গেল, 5 5 25, তাহলে কত, -75%। তার মানে কত ডিসকাউন্ট দিচ্ছে, 75%। বোঝা গেল? সেই প্রবলেমই এখানে বলতে চেয়েছে যে দুটো ডিসকাউন্ট দিচ্ছে, একটা 10% আর একটা 20%, তাহলে তার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হবে? তাহলে ফর্মুলা কি বলবো, -10 -2 -a -b -a প্লাস 10 × 20/100, তাই তো? তাহলে কত হলো, -30 প্লাস দুটো জিরো কেটে গেল, পরে থাকলো কি 2, তাহলে কত, -28%। বোঝা গেল? অপশন বি কারেক্ট। বোঝা যাচ্ছে তো? এর আগের সিরিজটা কেমন হয়েছে, এই সিরিজটা কেমন চলছে, তা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো প্রবলেম যদি বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো পরের প্রবলেম দেখে নিই। এই ধরনের প্রবলেম এর আগেও একটা করিয়েছিলাম। কি বলেছে, দ্য অ্যান অ্যামাউন্ট অফ মানি ডাবল ইন এ সার্টেন টাইম অ্যাট 6 1/4% সিম্পল ইন্টারেস্ট, হোয়াট ইজ দ্য টাইম? তার মানে কি, 6.14% কোনো একটা টাকা ডাবল হয়ে যাচ্ছে কত বছরে, সেটাই আমাকে বের করতে হবে। আমরা এর আগেই বুঝেছিলাম সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, পি RT/100, তাই তো? এটা বুঝেছিলাম তো। পি মানে কি, প্রিন্সিপাল মানে কত টাকাটা ইনভেস্ট করা হচ্ছে, আর মানে কি রেট, আর টি মানে কি টাইম, আর এসআই মানে হলো সিম্পল ইন্টারেস্ট। চলো এখানে দেখি, কোনো মানি ডবল হয়ে যায়, ধরো তোমার কাছে 2 টাকা ছিল, ডবল হলে কত হবে, 4 টাকা। তোমার কাছে 1 টাকা থাকলে ডবল হবে কত, 2 টাকা, এটাই তো? তাহলে এখানে কি হয়েছে, ডবল হয়েছে। ধরো তোমার কাছে ছিল 1 টাকা, সাপোজ ধরো 1 টাকা ছিল, প্রিন্সিপাল ছিল 1 টাকা, তাহলে ডাবল হয়ে হবে কত, 2, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে, 1। তোমার কাছে প্রিন্সিপাল ছিল 1 টাকা, ডাবল হয়েছে, তাহলে হতো কত, 2। এবার সিম্পল ইন্টারেস্ট তাহলে কত হবে, 2 - 1, তাহলে 1, ওটাই লিখেছি, ইন্টু টি আমরা জানি না। এবার আর কত লিখবো, এটাকে লিখবো, এটাকে যদি ভাঙি তাহলে কত হবে, 25/4, 4 × 24 আর 1 25/4, তাই তো? তাহলে এখানে 25/4 ইন্টু 100 লিখে দিলাম। তাহলে 25 দিয়ে যদি একে কাটি তাহলে কত হবে, 4, তাহলে টি ইজ ইকুয়ালস টু কত, 16 ইয়ার। বোঝা গেল? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। বোঝা যাচ্ছে? খুবই সহজ প্রবলেম। দেখো কি বলেছে, 80টি মোবাইল ফোনের গড় দাম 30,000 টাকা। যদি সর্বোচ্চ ও সর্বনিম্ন দামের মোবাইল দুটি বিক্রি হয়ে যায়, তবে বাকি 78টি মোবাইল ফোনের গড় দাম 29,500 টাকা। সব থেকে দামি যে মোবাইলটা ছিল তার দাম 80,000 টাকা হয়, তাহলে কম দামি মোবাইল ফোনটির দাম কত, এটা বলতে চেয়েছে। এবার তার মানে কিসের, এটা অ্যাভারেজের প্রবলেম। এবার কোনো একটা জিনিসের অ্যাভারেজ বা গড় আমরা কি করে বের করি, ব্যালেন্স করার চেষ্টা করতে। অ্যাভারেজ বা গড় মানে কি, ব্যালেন্স। ধরো কারো কাছে বেশি আছে, কারো কাছে কম আছে, তাহলে ওটা কি করবো, ইকুয়ালি ডিভাইডেড করবো। ধরো তোমার কাছে 100 টাকা আছে, আর একজনের কাছে 200 টাকা আছে, আর একজনের কাছে 300 টাকা আছে, তাহলে 100 200 300। এবার কি বলেছে, এর কাছে রয়েছে, বি এর কাছে রয়েছে, সি এর কাছে রয়েছে, ঠিক আছে?
এবার এদের যোগ করে কি করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, ওটা একটা প্রসেস। এবার এখানে ডিজিটগুলো সহজ, ওই জন্য আমরা বলতে পারি 100 200 প্লাস 300 মানে 600 বা 3, তার মানে সবাই 200 করে পাবো, তাই তো? এটা হতে পারে। এবার যদি ডিজিটগুলো যদি একটু ক্রিটিক্যাল দেয়, মানে দেখো এখানে একটু বড় বড় সংখ্যা দিয়েছে, এলোমেলো সংখ্যা দিয়েছে, তাহলে এখানে কি আমরা ব্যালেন্স করবো। ধরো কাউকে আমরা বেস ধরবো 200, অ্যাভারেজ কত বললাম 200, জানি না 200 হবে কিনা, এটা ধরো 200 ধরছি না, 200 তো এখানে হবে বলতে পারলাম, 100 ধরলাম। কত ধরলাম 100, সরি ধরলাম 100, ঠিক আছে 100 ধরে আগাচ্ছি। তাহলে এর কাছে আছে কত 100, তার মানে এ কত আলটিমেটলি 0। এর কাছে বি এর কাছে কত আছে 200, ধরেছিলাম কত অ্যাভারেজ 100, তাহলে এর কাছে কত বেশি 100। সি এর কাছে কত আছে বলো, গড় ধরেছে কত 100, সি এর কাছে আছে কত 300, তার মানে কত বেশি 200। তাহলে এই যে 100 আর এই যে 200, এটা তো এক্সট্রা এক্সট্রা তো, তাহলে আর কত আছে বেশি আছে, তাহলে 100-র সাথে এটা কি হবে অ্যাড, কত আছে 300, কতজনের মধ্যে ভাগ করব 3 জনের মধ্যে, তাহলে কত হবে 100 প্লাস 100 ইকুয়ালস টু কত 200। বোঝা গেল? এখানে নাম্বারগুলো সহজ ধরেছি বলে মনে হচ্ছে যে যোগ করে 3 দিয়ে ভাগ করলেই তো হয়ে যায়, কিন্তু যখন বড় বড় মাল্টিপল বলবে তখন কিন্তু এই পদ্ধতিটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সময়টা কম লাগবে। বোঝা গেল? চলো দেখি এই প্রবলেমটা কি বলেছে। এখানে কি বলেছে আমাদের, তাহলে 80টা মোবাইলের দাম বলেছে কত, গড় বলে দিয়েছে কত 30,000 টাকা। বোঝা গেল? এবার সর্বোচ্চ সর্বনিম্ন মোবাইলটা আমরা জানি না, এবার বাকি যে 78টা মোবাইল আছে কিনা তাদের দাম বলে দিয়েছে কত 29,500। হলো। এবার যেটা ম্যাক্স একটা দামি ফোন আর একটা মিনিমাম যার ফোনের দাম, এখানে মিনিমাম ফোনের দামটা আমার চেয়েছে, ম্যাক্সিমাম ফোনের দামটা কত দিয়ে দিচ্ছে 80,000, তাই তো? এবার দেখো গড় কত 30,000, আবার 78টা ফোনের গড় কত 29,500, তার মানে কত করে কম 500 করে কম, তাই তো? 500 করে কম কতজনের জন্য 78 জনের জন্য। তাহলে এটা কি করব মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে কত হবে বলো, 5 8 40, সাথে আমার 4, 5 7 35 আর 4 39, দুটো জিরো বসিয়ে দিলাম, এটা কিন্তু কমের টাকা। এবার এই ম্যাক্সিমাম ফোনের গড়ের থেকে কত দাম বেশি বলো, প্লাস 50,000। বুঝতে পারছো কিনা? ম্যাক্সিমাম ফোনের দাম কত বলেছে 80,000, আর গড়ের ফোনের দাম কত 30,000, তাহলে কত বেশি 50,000। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত বলো, 78টা ফোনের কত টাকা কম 39,000 টাকা কম, আর ম্যাক্সিমাম ফোনটা কত টাকা বেশি 50,000 টাকা বেশি। আলটিমেটলি তাহলে আমাদের কত টাকা বেশি আছে এখন 11,000 টাকা বেশি, ঠিক না 11,000 টাকা বেশি এই ম্যাক্স ফোনের জন্য। এবার মিনিমাম ফোনের কত টাকা দাম হবে তার জন্য আমাদের অ্যাভারেজটা কিন্তু 30,000 টাকাই থাকবে। তাহলে এত টাকা তো বেশি রয়েছে, তাহলে কি করতে হবে এই মিনিমাম ফোনের দামটাকে কমাতে হবে তো। ম্যাক্সিমাম ফোনের দামটা গড় থেকে এদের ব্যালেন্স করার পর দেখা গেল 11,000 টাকা বেশি রয়েছে, তাহলে মিনিমাম ফোনের দামটা কি হবে কম হবে। তাহলে 30,000 টাকা যদি 11,000 টাকা কম দিই তাহলে কত হবে 19,000 টাকা। বোঝা গেল? অপশন ডি কারেক্ট। এবার কেউ যদি বলে যে আমি ওই 80-কে 30,000 দিয়ে গুণ করব, তাহলে যেটা পেলাম সেটা টোটাল অ্যামাউন্ট পেলাম। এবার 78-কে 29,500 দিয়ে গুণ করব, যেটা পেলাম, তারপরে ওর সাথে 80,000 টাকা যোগ করব, তারপরে টোটাল যে অ্যামাউন্টটা হলো, তারপর 80,000-কে 30,000 দিয়ে গুণ করে যেটা পেয়েছিলাম তার থেকে মাইনাস করে দিলে মিনিমামটা বেরাবে। এটা হবে অবশ্যই ঠিক, কিন্তু এটা একটু লেন্দি প্রসেস। বোঝা গেল? এইভাবে করবে ব্যালেন্স করে, তাহলে তোমাদের এই অ্যাভারেজের প্রবলেমগুলো করতে অনেকটাই সহজ হবে। বোঝা যাচ্ছে? চলো নেক্সট প্রবলেম দেখি কি বলেছে। কোনো একটি ভগ্নাংশের লবকে 200% এবং হরকে 120% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 4/11। মূল ভগ্নাংশটি কি? কি মনে হয় কিভাবে করব? কিচ্ছু করব না, আমরা জাস্ট কোনো একটা ভগ্নাংশ বলেছে তো, ভগ্নাংশকে আমরা কি করব, প্রথম কাজ যাই বলুক এই সব প্রবলেমে লব আর হরকে 100/100 ধরে নেব। বোঝা গেল? 100 কেন ধরছি, বৃদ্ধি হ্রাস যাই বলুক না কেন, ইনক্রিজ ডিক্রিজ যাই বলবে না কেন, 100 ধরলে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে উপরে কি থাকে লব, লবকে কত পার্সেন্ট বাড়াবো 200% বাড়াবো। তাহলে তোমার কাছে 100 টাকা ছিল, 200% বাড়ালে কত হবে বলো 300।
আর নিচে আছে হরকে যদি 120% বাড়াই তাহলে কত হবে? 220। তাহলে এই ভ্যালুটা কত বলে দিয়েছে? 4/11, তাই তো? 0 0 কেটে দিলাম, 11 দিয়ে কাটলাম 2। তাহলে 1/1 এর ভ্যালু বের করব। এই 2টা যাবে এখানে 8, আর 3টা নেমে আসবে জাস্ট এখানে 30টা। তাহলে একে কাটবো, 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটবো 15। তাহলে কত হলো? 4/15। দেখো এটাই অ্যান্সার, 4/15। এবার যদি কেউ বলে 100/100 ধরেছিলাম, এখানে 1/1 এর ভ্যালু 4/15 ধরেছিলাম, একই তো ব্যাপার। 100/100 ধারা 1/1 আলাদা, এদের যদি 0 0 গুলো কেটে দিই তাহলে তো 1/1ই আসবে। বোঝা গেল কিনা? তাহলে কোনো ভগ্নাংশের লব হরের যদি প্রবলেমগুলো আসে তাহলে 100/100 ধরবো, তারপর বৃদ্ধি বললে বাড়াবো, হ্রাস করতে বললে কমাবো, জাস্ট ওইভাবেই চলবো। তারপর যেটা বলবে সেটা ইকুয়ালস করে ক্যালকুলেশন করে 1/1 এ নিয়ে আসবো, তাহলে ভগ্নাংশটা পেয়ে যাবো। বোঝা গেল? প্রবলেমগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। বলেছে 148,877 এর কিউব রুট বের করতে হবে, তাই তো? আমরা তার আগে দেখে নিই কিউব রুটগুলো কিভাবেই অনায়াসে বের করতে পারি। তার জন্য কি রাখতে হবে? আমাদের 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো আছে তাদের কিউবের ভ্যালুগুলো জানতে হবে। তাহলে 1 এর কিউব কত? 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, আর 10 এর কিউব 1000। এটুকু মুখস্থ রাখতে হবে তোমাদের কিন্তু, ঠিক আছে? এবার কোনো একটা নাম্বার দিয়ে দিয়েছে, ধরো 1331, তাই তো? এবার কি করব? আমরা স্কোয়ার রুটের সময় কি করেছি? দুটো করে পেয়ার বানিয়েছি। এটা কিউব করব, কিউব রুট, তাহলে 3টে করে পেয়ার বানাবো। বানালাম, হলো। লাস্টে যে পড়ে থাকবে সে তো করবো। এবার লাস্টে কি আছে? 1। এর মধ্যে থেকে দেখবো ইউনিট ডিজিট কি আছে? 1। এর মধ্যে যার ইউনিট ডিজিট সাথে মিলবে সেই, তাহলে এখানে কার সাথে মিলছে? 1, বসিয়ে দিলাম। এবার এই অনের দুটো নেব কাছাকাছি, অনের আগে ওর পরে, যেহেতু এখানে 1ই আছে তাহলে এখানে 1ই বসবে। আর একটা যদি বলি 1728, তাই তো? এটা এটা একই টাইপের হয়ে যাবে। ধরো তোমাকে দিয়ে দিয়েছে 421,875 দিয়ে দিয়েছে, তাহলে এখানে কি করব? এর কিউব রুট বের করতে হবে। তাহলে 3টে করে পেয়ার বানালাম। 5 আছে, 5 এর জন্য কি আসবে? 5। এবার 421 আছে তো, তাহলে এবার 421 এর কার মধ্যে পড়ছে? একটা পড়ছে 343 থেকে 512-র মধ্যে। 343 থেকে 512-র মধ্যেই তো 421 পড়ে। তাহলে যেটা সব থেকে ছোট সেটা বসে যাবে, তাহলে 75। এর কিউব হলো এটা। বোঝাতে পারলাম? তার মানে 3টে করে পেয়ার করব, ইউনিট ডিজিটের সাথে মেলাবো, যেটা ইউনিট ডিজিট এর সাথে মিলছে সেটা ওই যে কিউব হবে তার ইউনিট ডিজিট হয়ে যাবে। আর এটার মধ্যে দুটো কিউবের মধ্যে থাকবে, যেটা সব থেকে ছোট সেটাই আনসার। তাহলে এখানে দেখি প্রবলেমটা কি বলেছে। 3টে করে পেয়ার করব, লাস্টে আছে 7, 7 কার সাথে আছে? 3, তাহলে কত বসে যাবে? 3। এবার 148, তার মানে কত আসবে? 125 আর 216, তাই তো? এর মাঝখানেই তো 148, তাহলে কোনটা ভরবো? 125 ধরবো। তাহলে 125 ধরলে কি আসবে? 5 এর কিউব, তাহলে 53 কিউব। বোঝা গেল? আরে হ্যাঁ না বলো, বোঝা গেল তো? তাহলে তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা করবে, করে কি হবে অ্যান্সার অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? ধরো কিউব রুট 704,969 এর অ্যান্সার কত হবে সেটা কমেন্টে বলবে, ঠিক আছে? দেখো এই প্রবলেমটা কি বলেছে, সিম্পলিফিকেশন দিয়েছে, তাহলে সিম্পলিফিকেশনের মতো করে করতে হবে। মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস, তাহলে মাইনাসের ঝামেলা চলে গেল। 251 × 21 × 12 বাই এক্স ইকুয়ালস টু 158.13 বাই কি করবো? পয়েন্ট তুলে দিলে নিচে 100। বোঝা গেল? এবার কি কাটাকাটি করবো, কাটাকাটি 21 দিয়ে যদি একে কাটি, প্রথমে কি বাদ যাবে? 7। তাহলে কি থাকলো? 7 একে 7, 7 2 14, তাহলে 147। তাহলে পড়ে থাকলো কত? 11। আর এখান থেকে 1 আসলো, তাহলে নিচে পড়ে থাকলো কত?
111, তাহলে কবার যাবে? 5 বার দিয়ে যাবে, তাই তো? তাহলে 5 বার দিলে কত থাকবে? 105। আর উপরে কি ছিল? 111, তার মানে 6 আর 3, তার মানে কতবার যাবে? 3। এই মুখে মুখে ভাগগুলো কিন্তু আস্তে আস্তে করার চেষ্টা করতে হবে, বোঝা গেল? এবার 251 কে মনেই হচ্ছে একদম 3 বার যাবে, তাহলে x ইকুয়ালস টু কি হলো? আবার 3 দিয়ে যাবে একে, 4, তাহলে x ইকুয়ালস টু 400, বোঝা গেল? এই সিম্পলিফিকেশনগুলো যতটা ক্যালকুলেশন তোমার স্ট্রং হবে ততটাই তাড়াতাড়ি সম্ভব, না হলে কিন্তু টাইম লাগবেই, কিছু করার নেই। এর জন্য আমাদের কি দরকার বলো? রিলেটিভ স্পিড, মনে পড়ছে? একটা হয় কি অপোজিট ডিরেকশন, একটা হয় কি সেম ডিরেকশন, তাই তো? তাহলে দুটো ট্রেন যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে তাদের ডিস্টেন্স কি হয়? L1 প্লাস L2। সেম ডিরেকশনে গেলেও ডিস্টেন্সটা কি হয়? L1 প্লাস L2। কিন্তু গল্পটা হয় কোথায়? স্পিডের ক্ষেত্রে। এর স্পিড যদি S1, এর স্পিড যদি S2 হয়, তাহলে অপোজিট ডিরেকশনের সময় রিলেটিভ স্পিডটা কি হয়? S1 প্লাস S2। আর এর যদি সেম ডিরেকশনে হয়, এটা S1, এটা যদি S2 হয়, তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে? S1 মাইনাস S2, যেখানে S1 গ্রেটার দেন S2, বোঝা গেল? এবার এর একদম এক্সাম্পল কি হয়? ধরো তুমি এ থেকে বি যাচ্ছ, আবার আরেক পাশের ট্রেন বি থেকে এতে যাচ্ছে, তাহলে তুমি ট্রেনটাকে কতক্ষণ দেখতে পাবে? অল্প সময় দেখতে পাবে তো। এবার ধরো এ থেকে বি, একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিকে যাচ্ছে, দুটো যদি সেম ডিরেকশনে যায় তাহলে তুমি বেশিক্ষণ দেখতে পাবে, আর যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে তুমি কম দেখতে পাবে। কারণ কি? স্পিড ইজ ইকুয়ালস টু কি? ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে যার টাইম কম হবে তার স্পিডটা কি হতে হবে? বেশি হতে হবে। আর যার টাইমটা বেশি হবে তার স্পিডটাকে কি হতে হবে? কম। তাহলে স্পিড আর টাইমটা কি ব্যস্ত অনুপাতে আছে, তাই তো? চলো তাহলে এবার প্রবলেমটা দেখি। তাহলে আমার মোটা করে মনে রাখতে হবে কি, যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে আমাদের রিলেটিভ স্পিডটা কি হবে? যোগ হবে। আর যদি সেম ডিরেকশনে যায় তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে? মাইনাস হবে, বোঝা গেল? তাহলে এখানে কি বলে দিয়েছে? একটা ট্রেনের স্পিড বলে দিয়েছে, একটা ট্রেনের লেন্থ বলে দিয়েছে, আর একটা ট্রেনের লেন্থ বলে দিয়েছে, আর আমাদের কি বলে দিয়েছে? টাইম দিয়েছে। তাহলে আমি এখান থেকে রিলেটিভ স্পিডটা বের করতে পারি তো? তাহলে কত হবে? 100 প্লাস 120/6, তাহলে 220/6। এটা কি বেরালো? মিটার পার সেকেন্ড। কিন্তু আরেকটা ট্রেনের গতিবেগ কত আছে? 50 কিলোমিটার পার আওয়ার। এর আগের দিন কি বলেছিলাম? মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যেতে হয় কি করতে হবে? কি করতে হবে? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বোঝা গেল? তাহলে এটা কি বেরিয়ে গেল? S1 প্লাস S2, বোঝা গেল তো? তাহলে এবার কি করব? কাটাকাটি করব। 6 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটবো 4, 4, তার মানে কত হলো? 3 4 12, আর আমার 1, 3 4 12, 13। তাহলে S1 প্লাস S2 হলো 132। একজনের ভ্যালু যদি 50 হয় তাহলে S2 এর ভ্যালু কত? 82 কিলোমিটার পার আওয়ার, বোঝা গেল? তাহলে আমাদের এখানে দুটো কনসেপ্ট বুঝেছি, কি? অপোজিট ডিরেকশনে যদি দুটো ট্রেন যায় তার জন্য ডিস্টেন্স কি হবে, স্পিড কি হবে। সেম ডিরেকশনে গেলে তাদের ডিস্টেন্স কি হবে, স্পিড কি হবে। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বোঝা গেল? বুঝতে যদি না পারো অবশ্যই সেটা কমেন্টে বলবে কিন্তু। চলো নেক্সট প্রবলেম দেখি কি বলেছে। দেখো কি বলেছে, 12 ইন্টু 12, এবার 14 এর স্কোয়ার 196, দেখলাম নিচে কি আছে? 16 মাল্টিপ্লাই 16, তাই তো? এবার 4 দিয়ে যদি একে কাটি 4, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে একে কাটলে 3। এবার একে কাটবো কত? 4 দিয়ে কাটবো 4, আর একে কত কাটবো বলো? 4 4 16, 3 6, এটা হলো তো? তাহলে 3 3 9 দিয়ে একে গুণ করতে হবে, তাহলে কত হবে বলো? 9 নং 81, আতে আমার 8, 4 নং 36, আর 8 44/4, তার মানে এবার ভাগ করতে হবে। 4 × 4, 4 × 4, 0.25, অপশন সি, বোঝা গেল? জাস্ট ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনগুলো ফাস্ট করলেই
এই প্রবলেম তাড়াতাড়ি হবে, কিছু বলার নেই ওতে। পরের প্রবলেমটা দেখি কি বলেছে। একটি সংখ্যার 1/5 2/9 3/4 অংশ হলো এত, সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা যদি এ ধরি, 1/5 যা বলেছে সেইভাবেই লিখবো, 2/9 মাল্টিপ্লাই 3/4 কত বলে দিয়েছে? 249.6, তাই তো? পয়েন্ট তুলে দিলে এখানে কি আসবে? 10। 5 থেকে কাটবো 2, 2 দিয়ে কাটবো 2 2 কেটে গেল, 3 দিয়ে কাটবো 3। তাহলে a ইকুয়ালস টু কত? মাল্টিপ্লাই করব, 3 6 18, হাতে আমার 1, 3 নং 27 আর 1 28, হাতে আমার 2, 3 24 72, 1 72 আর 2 74। এটা হলো অ্যান্সার। এটা অ্যান্সার না, এখানে কি আছে, কি সংখ্যাটির 50% কত? তার মানে 50% মানে কি হাফ, তাহলে 50% কত হবে? 3744, অপশন সি কারেক্ট। বোঝা যাচ্ছে? এগুলো ক্যালকুলেশনের প্রবলেম, এখানে কিছু বলার নেই। চলো পরের প্রবলেমটা দেখি কি বলেছে। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5 এবং জমিটির প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম হয়, তবে তার আয়তাকার জমিটির পরিসীমা কত? তাই তো, কিভাবে করব বলো? দেখো, দৈর্ঘ্য প্রস্থ, এটা হলো লেন্থ, একটা ব্রেথ রেশিও করতে বলে দিয়েছে 6:5, এদের মধ্যে ডিফারেন্সটা কত বলে দিয়েছে আমাদের? 1 এর ভ্যালু কত? 34, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার পরিসীমা এদের দিয়ে বের করব। পরিসীমার কি জানি, ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা কি বলো, কমেন্টে বলো। 2 ইন্টু এল প্লাস বি, এলটা হলো লেন্থ আর বিটা হলো ব্রেথ, তাহলে 2 ইন্টু 6 আর 5 অ্যাড করলে কত হয়? 11, তার মানে কত? 22। কিন্তু 22 কি আনসার নয়, কারণ 22 এর সঙ্গে এই 34টা কি করতে হবে? মাল্টিপ্লাই। তাহলে 22 থেকে 34 মাল্টিপ্লাই করার থেকে এটাকে যদি 22টাকে যদি আমরা ভাগ করে নিই 2 ইন্টু 11, তাহলে 2 দিয়ে যদি 34কে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 68 মাল্টিপ্লাই 11, বোঝা গেল? তাহলে 11 মাল্টিপ্লাই একটু আগেই বললাম, 8 8 আর 6 14, আর আমার 1 6 7, 648 আনসার। বোঝা গেল? 11 মাল্টিপলটা কিন্তু আমাদের খুব খুব কাজে দেবে, 11 মাল্টিপলটাকে শিখে রাখতে হবে। বোঝা গেল? 11 একটা মাল্টিপল দিচ্ছি, 3 4 8 9 ইন্টু 11, এর অ্যান্সার কত হবে? কমেন্টে বলো। চলো পরের প্রবলেমটা দেখি কি বলেছে। একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায় এবং 20 সেকেন্ড পর বাসটি তার থেকে 60 মিটার পেছনে চলে যায়। যদি অ্যাম্বুলেন্সের গতিবেগ 30 কিলোমিটার/ঘন্টা হয়, তবে বাসটির গতিবেগ কত? অ্যাম্বুলেন্সটাকে এ দিয়ে ডিনোট করছি আর বাসটাকে বি দিয়ে ডিনোট করছি। ফার্স্টে কি বলছে, এখানে অ্যাম্বুলেন্স আছে, এখানে বাস আছে, তাই তো? একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাস থেকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়, তাহলে এটার লেন্থ কত? 40 মিটার, তাই তো? এবার কি হয়েছে, 20 সেকেন্ড পর বাসটি তার থেকে 60 মিটার পেছনে চলে যায়, তাহলে এইবার কি হবে? অ্যাম্বুলেন্সটা আগে চলে আসছে আর এই যে বাসটা 60 মিটার পেছনে চলে যায়। তাহলে এই যে টোটাল যে প্রসেসটা হয়েছে এখান থেকে এখানে, টোটাল যে প্রসেসটা হয়েছে আমাদের কত টাইম নিয়েছে বলো? 20 সেকেন্ড। এখানে আমি কিছু করেছি? কিচ্ছু করিনি, যা বলেছে সেটাই লিখেছি। অ্যাম্বুলেন্সটার গতিবেগ কত বলে দিয়েছে? 30 কিলোমিটার/আওয়ার। তাহলে আরেকবার বলছি, অ্যাম্বুলেন্সটা প্রথমে তার বাসটাকে দেখতে পায় 40 মিটার সামনে আছে, তারপর 20 সেকেন্ড পর অ্যাম্বুলেন্সটা বাসের 60 মিটার আগে চলে যায়, আর অ্যাম্বুলেন্সটার গতিবেগ বলে দিয়েছে, তাহলে কি বলেছে? বাসটির গতিবেগ কত। এখনই আমরা কি যে দেখলাম, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড যদি সেম ডিরেকশনে হয় তাহলে রিলেটিভ স্পিডের ফর্মুলাটা কি হয়? s1 মাইনাস s2, যেখানে s1টা কি হবে? বেশি, মানে বড়। তাহলে এখানে যেহেতু অ্যাম্বুলেন্সটা ওভারটেক করেছে, তাহলে অ্যাম্বুলেন্সের গতিবেগটা কি হবে? বড় হবে তো, বেশি হবে তো। তাহলে দেখো, প্রথমে তাহলে এদের ক্যালকুলেশন করে ডিস্টেন্স বাই টাইম দিয়ে আমরা রিলেটিভ স্পিডটাকে ক্যালকুলেশন করে নিই। তাহলে রিলেটিভ স্পিডটা কি হবে?
60 প্লাস 40/20, তাই তো? তাহলে 100/20 মিটার পার সেকেন্ড। আমাদের ইউনিটগুলোকে মাথায় রাখতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই তাহলে কত হবে? তাহলে এটা হবে কত করে 5 ইন্টু মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে কত 18 ইন্টু 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে কি 18 কিলোমিটার পার আওয়ার। এটা হলো রিলেটিভ স্পিড, তাই তো? এবার রিলেটিভ স্পিডের ফর্মুলা কি বলেছিলাম? s1 মাইনাস s2। তাহলে 18 ইজ ইকুয়ালস টু 30 মাইনাস s2। তাহলে s2 এর ভ্যালু কত? 12। বোঝা গেল? 12 কিলোমিটার পার আওয়ার। এর আগে রিলেটিভ স্পিডের ফর্মুলাটাকে ভালো করে বুঝিয়ে দিলাম যে যদি সেম ডিরেকশনে হয় তাহলে তাদের স্পিডের ডিফারেন্সটাই হলো রিলেটিভ স্পিড। এখানে যেহেতু অ্যাম্বুলেন্সটা বাসটাকে ওভারটেক করছে তার মানে অ্যাম্বুলেন্সটার স্পিডটা কি হবে? বেশি হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে রিলেটিভ স্পিডটা কি করে বের করবো? টোটাল ডিস্টেন্সটা, টোটাল এখানে 40 এখানে 60, 100/20। তাহলে কি বলবো? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডটাকে কিলোমিটার পার আওয়ারে নিতে গেলে কি করতে হবে? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপরে এখান থেকে রিলেটিভ স্পিডের ফর্মুলাটা বসিয়ে দিলে s2 = 12 বেরিয়ে গেল। বোঝা যাচ্ছে তো? চলো পরের প্রবলেমটা দেখি। এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ এবং বি একত্রে ওই কাজ করে 8 দিনে। তাহলে বি একা কাজটা কত দিনে সমাপ্ত করবে? এর আগের দিনে কি বলেছিলাম? যা বলবে সেই হিসাবে করতে হবে। এ একটি কাজ কত দিনে করে? 12 দিনে। বি, এ প্লাস বি কত দিনে করবে? ওটা 8 দিনে। তাহলে এদের কি নিতে হবে? এলসিএম। এলসিএম কত হবে? 24। তাহলে এর এফিসিয়েন্সি কত? 2। আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে এর এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে বি এর এ প্লাস বি এর যদি 3 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3 মাইনাস 2 = কত? 1। তাহলে বি একা কাজটা কত দিনে করতে পারবে? টোটাল ওয়ার্ক কত এখানে? টোটাল ওয়ার্ক কত? 24। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি কত? 1। তাহলে টাইম কত লাগবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 24। এত ভেঙে বলছি কারণ যারা এখনো বেসিকটা তাদের কমপ্লিট হয়নি তাদের জন্য একটু ভেঙে বলছি। বোঝা গেল? চলো পরের প্রবলেম দেখি কি বলেছে। ওয়াই এর 56%, 182 হলে ওয়াই এর মান কত? খুবই সহজ, তাই তো? কিভাবে করব? ওয়াই ইন্টু 56/100 = 182। বাস, কি করব? কাটাকাটি করব। 4 দিয়ে যদি একে কাটি 14, 4 দিয়ে কাটলে 25, 14 দিয়ে একে কাটলে 14 কে 14, 4 2, 3 14 42। তাহলে y = কত? 3 25 75, হাতে আমার 7, 25 আর 25 কে 25 আর 7 কত হবে? 325। অপশন ডি কারেক্ট। বোঝা যাচ্ছে তো? ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। চলো নেক্সট প্রবলেম দেখি। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 7 বছর পরে এই অনুপাতটি হবে 6:7 দাঁড়ায়। তাহলে এর বর্তমান বয়স কত? তাহলে এ আর বি এদের বয়সের অনুপাত কত? 5:6। 7 বছর পরে অনুপাতটা কত হয়? 6:7, তাই তো? তাহলে এর বর্তমান বয়স কত? দেখো এদের বেড়েছে কত? 1। এখানে বেড়েছে কত? অনুপাতটা কত করে বেড়েছে? 1। যেহেতু দুজনের বয়স 7 বছর পরে বলেছে তাহলে এই 1 এর ভ্যালুটাই কত? 7। তাহলে এর বর্তমান বয়স পেয়েছে, তাহলে এর বর্তমান কত? 5। তাহলে 5 এর ভ্যালু কত? 35। বাস, অপশন ডি। বোঝা যাচ্ছে কিনা? আমাদের রেশিও দিয়ে দিয়েছে, রেশিও থেকে এটা হলো ইনিশিয়াল, এটা হলো ফাইনাল। এর মধ্যে গ্যাপ কত? 7। কিন্তু আলটিমেটলি অনুপাতে দেখতে পাচ্ছি কত? 1 করে গ্যাপ হয়েছে। এই 1 = 7, তাহলে 5 এর ভ্যালু কত? 35। এইভাবে উড়াতে হবে প্রবলেমগুলো, জাস্ট এক্সাম হলে উড়িয়ে দিতে হবে সব। চলো কি বলেছে? 12 জন ব্যক্তি 1.5 কিমি রাস্তা 7 দিনে তৈরি করতে পারে। 28 জন ব্যক্তি 12 কিমি রাস্তা তৈরি করতে কত দিনে তৈরি করবে? তাই তো? এর আগের দিন বলেছিলাম কি m1 h1 d1/w1 = m2 h2 d2/w2।
মনে পড়ছে? প্রথম ক্লাসেই করিয়েছিলাম। এম ইজ ইকুয়ালস টু কি? মানুষের সংজ্ঞা। এইচ ঘন্টা, ডি ডে, আর W1টা কি হবে? ওয়ার্ক। তাহলে ওই ফর্মুলাটা লাগাবো। 12 জন মানুষ, এত কিমি রাস্তা, তাহলে এটা কি হবে? নিচে W1 7 দিনে করতে পারে, তাহলে 28 জন ব্যক্তি 12 কিমি রাস্তা, 12টাকে নিচে কত দিনে করতে পারবে? বাস, কি করব? কাটাকাটি। 7 দিয়ে কাটবো 4, 4 দিয়ে কাটবো 3, পয়েন্টের জন্য উপরে চলে আসবে কি? 10। 3 কে কাটবো 5, 5 দিয়ে কাটবো 2, ডি ইজ ইকুয়ালস টু 24। তাহলে 24 হলো অ্যান্সার, সঠিক অ্যান্সার। বোঝা যাচ্ছে তো? এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর আগের দিনেও একটা পেয়েছি, আজকেও একটা প্রবলেম পেলাম। চলো নেক্সট প্রবলেম কি বলছে। কি বলেছে? এত এর সঙ্গে কত দিয়ে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কি করব? 392, 2 দিয়ে যদি দিই 196, তাহলে 196 কি? একটা পারফেক্ট পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু কে পড়ে আছে? 2 একা পড়ে আছে। একা পড়ে থাকলে তো পূর্ণবর্গ সংখ্যা হবে না, জোড়ায় জোড়ায় থাকতে হবে। তাহলে এই নাম্বারটার সঙ্গে কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে তো একটা 2 অলরেডি রয়েছে। তাহলে ওকে যদি ফিল করতে হয় তাহলে আরেকটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। বোঝা যাচ্ছে কি না? চলো নেক্সট প্রবলেম দেখি কি বলেছে। 1478 সিম্পলিফিকেশনের প্রবলেম। যোগ করেও হতে পারে, এগুলোকে সব এগুলোকে সব যোগ করে একবারে মাইনাস করাও যায়। আর একটা এইসব প্রবলেম করার জন্য একটা প্রসেস শেখাচ্ছি, সেটাকে বলবো ডিজিটাল সাম। দেখো এক ক্লাসে তো এইটুকু একটা প্রবলেমের জন্য তো অত বলা সহজ নয়, যেটুকু তোমাদের বোঝার জন্য দরকার সেটুকুই বলছি। ধরো 7 to 9, ঠিক আছে? এই ডিজিটাল সাম কত? ডিজিটাল সাম মানে এটাকে সব কটাকে যোগ করব, যোগ করে 9 দিয়ে ভাগ করব, যেটা রিমাইন্ডার থাকবে সেটাই হলো ডিজিটাল সাম। বোঝা যাচ্ছে? তার মানে এইটাকে যোগ করব 9, 7 আর 2 কত? 9, তার মানে যোগ করে কত? 18। তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হবে? কিছুই থাকবে না, 0। সেটাই হলো ডিজিটাল সাম। এবার অত কষ্ট করব না। 13561 এটা যদি দেয়, তাহলে এদের ডিজিটাল সাম কি করব? 9 9 করে আউট করব। তাহলে 3 আর 6 9, বাদ হয়ে গেল। তাহলে 1 আর 5 6, আর 1 7, এদের ডিজিটাল সাম কত? 7। বোঝা যাচ্ছে? আরেকটা দিলাম 2 3 6 8 1 2, এর ডিজিটাল সাম কত? তাহলে কি বললাম? 9 9 গুলোকে কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে 3 আর 6 9 বাদ, 8 আর 1 9 বাদ, তাহলে 2 আর 2 4। এটাই হলো ডিজিটাল সাম। বা তোমাকে যদি এখানে বলে এই সংখ্যাটিকে যদি 9 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে? 4। বোঝা যাচ্ছে? তাহলে এই প্রবলেমটাতে যাই। দেখো প্রথমে এইসব প্রবলেম যখন দেবে কিনা, এদের ডিজিটাল সাম অপশনগুলো চেক করবো। অপশনগুলো যদি ডিজিটাল সাম যদি আলাদা থাকে, তাহলে এই সব প্রবলেম আমরা ডিজিটাল সাম করতে পারবো। এই প্রবলেমটার ডিজিটাল সাম কত হবে? দেখো এই নাম্বারটা 9, 5 আর 4 কত? 9, তাহলে কি থাকলো? 1 মাইনাস 8 আর 1 কত? 9, 4 আর 5 কত? 9, তার মানে ডিজিটাল সাম কত? 0। এর কত হবে? 8 5 13 আর 3 কত? 16, 16 মানে কত হবে? 7। আর এর কত হবে? এটা হলো মাইনাস দিয়ে আছে, এর কত হবে? 8 আর 1 9 বাদ চলে গেল, 4 আর 5 9 বাদ চলে 7। এটা তো। এবার এদের মাইনাস করতে হবে, তাহলে কত হবে? 7 মাইনাস 8, তাহলে এদের আলটিমেটলি ভ্যালু কত? -1। এবার -1 তো কারো রিমাইন্ডার হতে পারে না, পারে কি? -1 তো রিমাইন্ডার হয় না। তাহলে এটা কি হবে? 9 থেকে -1 মাইনাস, তাহলে হলো 8। বোঝা গেল? এবার অপশনের মধ্যে দেখবো কার ডিজিটাল সাম 8 হচ্ছে। এর কত? 7 আর 2 9 1, ডিজিটাল সাম কত? 1, তাহলে এটা বাদ। এর কত হচ্ছে? 5 5 10 আর সাথে 17, 17 মানে 8, তাহলে এর কত হচ্ছে? 8, তাহলে এ হবে ঠিক। উপরেগুলোও দেখি, এর কত হবে? 8 আর 5 13 আর সাথে 20, তার মানে হচ্ছে 2, তাহলে ওটাও হলো না। এটা কত হবে? 5, এটা হলো। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট। বোঝা গেল? তাহলে ডিজিটাল সাম দিয়ে আমরা অল্প সহজেই করতে পারবো এই প্রবলেমগুলো। বোঝা যাচ্ছে কিনা? এবার এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো। নর্মালি যেরকম ক্যালকুলেশন হয় ওরকম ভাবে যদি করি, তাহলে কি করতে হবে? উপরে 1 4 7 8 5টাকে রেখে দেবো। এবার এদেরকে যোগ করবো তিনটাকে, যেহেতু তিনটা মাইনাস আছে, তিনটাকে একসাথে যোগ করে তারপর মাইনাস করবো।
তাহলে মুখে মুখে করার চেষ্টা করি। 4 আর 8 কত? 12, 12 আর 8 20, 0 বসে গেল, হাতে থাকলো 2, 2 এর 1 3, 3 আর 5 8, 8 আর 5 13, হাতে থাকলো 1, 5 আর 1 6 আর 1 7, 7 আর 3 10, 0 বসে গেল, হাতে আমার 1, 9 আর 1 10 আর 4 14, মাইনাস করব 5 5 7, অপশন মিলল, হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রবলেম দেখি। এই ডিজিটাল সামটাকে কিন্তু মাথায় রাখবে, ডিজিটাল সাম দিয়ে আমরা আস্তে আস্তে অনেক প্রবলেমই করব, যেগুলো ডিজিটাল সাম দিয়ে অনায়াসেই সলভ করব। চলো নেক্সট প্রবলেমটা কি বলেছে, 863 টাকার একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়। তাহলে আমরা প্রফিট কিভাবে বের করতে পারি? সেলিং প্রাইস থেকে যদি কস্ট প্রাইস মাইনাস করে দিই তাহলে আমাদের প্রফিট বেরিয়ে যায়। আর লস কি করে বেরোবে? সিপি থেকে যদি এসপি মাইনাস করি তাহলে আমরা লস পাই, তাই তো? এবার দেখো 863 টাকা একটি শার্ট বিক্রি করে যত টাকা লাভ হয়, তার মানে 863 টাকা কি আমার সেলিং প্রাইস, মাইনাস সিপি করলে কি পাবো? কি পাবো বলো? সেলিং প্রাইস থেকে যদি কস্ট প্রাইস মাইনাস করি তাহলে কি পাবো? প্রফিট। আর 631 টাকায় বিক্রি করলে ঠিক ততটাই ক্ষতি হয়, তার মানে কস্ট প্রাইস থেকে যদি সেলিং প্রাইস মাইনাস করি তাহলে কি পাবো? লস। বাস, খেলা খতম। তাহলে এই সিপিটাকে এদিকে নিয়ে আসলে 2 সিপি, আর এটাকে যোগ করে দিলে কত হবে? 3 আর 1 4, 6 আর 3 9, 8 আর 6 14, তাহলে সিপি কত হলো? 747, অপশানে। বোঝা যাচ্ছে কিনা? চলো পরের প্রবলেমটা দেখি। If the difference between compound interest and simple interest on a certain sum of money for 2 years at a 5% per annum is 122, তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত? একটু আগেই কিন্তু আমরা সাকসেসিভ ডিসকাউন্টের যে প্রবলেমটা পড়লাম সেখানে কিন্তু আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা বলে দিয়েছিলাম। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে সলভ করি? a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাই তো? এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, বা অন্য ফর্মুলা হয় যে অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটাও হয়, কিন্তু এত বড় ফর্মুলাতে আমরা যাব না, আমরা এই শর্টকাট ফর্মুলা দিয়ে করব। তাহলে 2 বছরের জন্য 5% পার অ্যানাম বলেছে তো, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে 2 বছরের? 5 দুগুণ 10, 10%, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 5% প্লাস 5% প্লাস 25/100, তাহলে কত হবে? 10.25। তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কত বলো? 0.25%। এইটার ভ্যালুই বলে দিয়েছে 122, তাহলে আমাদের প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল মানে 100%, 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 0.25%-এর ভ্যালু কত? কত? 122। তার মানে 1%-এর ভ্যালু কত? নিচে এটা আরেকটা লাইনে করে দেখাচ্ছি, বুঝতে পারবে না। দেখো তাহলে 1%-এর ভ্যালু কত? 122/0.25, তাই তো? তাহলে পয়েন্টের জন্য এখানে চলে আসলো 100, 25 থেকে কাটলে কত হবে? 4, তাহলে এটাকে মাল্টিপ্লাই করবো, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 4 1 4। 100% হলে কি হবে? পাশে জিরোগুলো চলে আসবে। বোঝা যাচ্ছে কিনা? তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট একই ফর্মুলা, শুধু খেলা কোথায়? প্লাস আর মাইনাসে। যখন ইন্টারেস্ট আসবে তখন হবে প্লাস, আর যখন ডিসকাউন্ট আসবে তখন হবে মাইনাস। বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখি। নেক্সট প্রবলেমটা কি বলেছে? হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার, what is the smallest number that must be added to 2055 to make a exactly divisible by 27? এবার 27টা কি? এই প্রবলেমটা আগে বলে নি, এটা কি দিয়ে করব? এটা করব ডিজিটাল সাম। এটা যদি ভাগ করি 27 দিয়ে ভাগ করব, তারপর যেটা বেরাবে ওটাকে তারপরে যোগ বিয়োগ করে ওটা দিয়েও হবে, কিন্তু আমরা ডিজিটাল সাম দিয়ে করব। 27 মানে কি? 9 × 3, তার মানে কি? এটা 9 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল। তাহলে যে নাম্বারটা পাবো সেটাও তো আমার 9 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হতে হবে তো। প্রবলেমটাতে কি বলেছে? এই সংখ্যাটার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 27 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এটাই তো বলতে চেয়েছে। তাহলে 27 দিয়ে যদি নাম্বারটা কমপ্লিটলি ডিভিজিবল, তার মানে কি 27 এর মধ্যে কি ঢুকে আছে? 9। তার মানে এই সংখ্যাটার মধ্যে 9, এই সংখ্যাটাকে 9 দিয়ে কমপ্লিট ডিভিজিবল হতেই হবে।
তাহলে এর ডিজিটাল সাম কত দেখাচ্ছে? 5 5 10 আর 2 12, তার মানে 3। তাহলে এর ডিজিটাল সাম কত আছে? এই নাম্বারটার ডিজিটাল সাম কত বলো? কত? 3। 3 তো? তাহলে 3 এর সাথে কত যোগ করলে আমার 9 আসবে? 6 যোগ করতে হবে। তাহলে এই 6টাই হবে যে সংখ্যাটা অ্যান্সার হবে তার ডিজিটাল সাম। এর ডিজিটাল সাম কত? 1 বাদ। এর ডিজিটাল সাম 4 বাদ। এর ডিজিটাল সাম কত? 0 বাদ। তাহলে অপশান কি? এ। তাহলে এর ডিজিটাল সাম কত? 6। তাহলে যে নাম্বারটা দিয়েছে তার ডিজিটাল নাম্বার 3, আর যে অপশানটা হবে তার সাথে যদি 6 হয় তাহলে দুটোকে যোগ করলে 9। বাস, অপশান এ কারেক্ট। বোঝা গেল? চলো, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, বা পরের ক্লাসে ওই প্রবলেমটা আবার করিয়ে বলে দেবো। নেক্সট প্রবলেম দেখি কি বলেছে। একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বিগুণ করা হয় তবে তার ক্ষেত্রফল কত গুণ হবে? আমরা বর্গক্ষেত্রে কি জানি? 4টে বাহুই সমান তো। তাহলে এর কর্ণ কি? বাহু √2। আর ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কোয়ার। তাহলে এখানে ফার্স্টের ক্ষেত্রে কি বলে দিয়েছে? সেকেন্ড। ফার্স্টের ক্ষেত্রে আমার কর্ণকে দ্বিগুণ করে দিয়েছে। তাহলে এখানে যদি a√2 থাকে, এখানে কি হবে? 2a√2। এটা কি? কর্ণ, তাই তো? তাহলে সাইড কি হবে বলো দেখিনি? সাইড, এখানে ফর্মুলা কি বললাম? বাহু ইন্টু √2। তাহলে এই ফার্স্ট ক্ষেত্রে আমার সাইড কত হবে? a, আর সেকেন্ড ক্ষেত্রে কি হবে? বাহু √2। তার মানে এখানে কত হবে? 2a, তাই না? অন্য ফর্মুলা কি বললাম? বাহু √2। তাহলে এখান থেকে বাহু কি বললাম? a, আর এখান থেকে কি বললাম? 2a। এবার ক্ষেত্রফল a স্কোয়ার, এখানে 4a স্কোয়ার। তাহলে আগে কত ছিল? a স্কোয়ার, পরে হলো কত? 4a স্কোয়ার। তার মানে কত গুণ বেড়েছে? 4 গুণ। তাহলে অপশান কত হবে? অপশান বি। বোঝা গেল? চলো, এখানেই শেষ হয়ে গেল আজকের প্রবলেমগুলি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই জয়েন হয়ে নেবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আরেকটি ক্লাসে।